আমার একটা চাচা আছে কলার ব্যবসা করে। তা আমি আবার কছি যে আমাগর তো কলা গাছ আছে, এত বড় বড় কায় নয় একটা কলা। সেদিনকে তো খাইলেনি আপনারা। কি কলা? আনাজি কলা, বিমাইটা কলা, বিচি কলা, সাগর কলা, এত বড় বড় কলা হয়, এত বড় বড়। সর্বি কলা নাই? সর্বি কলা তো এতটুকু তাও ভালো, ওটা গাছ পুষ্টি বেশি, ওটা পুষ্টি বেশি। অনেক মোটা মোটা গাছ অনেক মোটা না বেশি। ভাই, গাছ বেশি মোটা না ভাই, আমার সমান হবে কিন্তু কলা যে বড় হইতেছে, হ্যাঁ কলা বড় হয়, অনেক বড় হয়। পরে তাহলে মনে হয় হাইব্রিড। পরে হে চাচা করলাম যে চাচা তাহলে আমাকে একটু দেখান লাগবো তোমরা কেমনে পাখাও। পরে চাচা কইতেছে যে তোমাকে দেখান যাবে না, তুমি মানুষকে ছড়াইবা। পরে না চাচা আমি কালি ছড়াবো না, আমি দেখবো। পরে চাচা আমাকে দেখাইলো। মানে পরে- কলা পাকার ঘটনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলা পাকার ঘটনা। বুঝতে পারছি। পরে আমি জাগ দিয়ে পাকায় নাকি? না না, জাকও দেয় না। তাহলে কি করে? পরে ওই আমার চাচার সাথে গেলাম। পরে এতটুকু একটা মেডিসিনের বোতল আছে, তার দাম এর বড়টার দাম হলো আপনার 2000 টাকা। আর আমার যেটা দেখালে এতটুকু ওর দাম হলো 800 টাকা। পরে আমি গেলাম, পরে কয় পেবে এরা পেবে হলো যে কোনো এই কিসের দোকানে? সারের দোকানে। সারের দোকানে? আমরা খাস বাংলা কথা বলি, সারের দোকান। ওই যে এই ফসফেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পটাশ এইগুলোর দোকানে। সারের দোকানে। পরে যা করলাম কানে কানে যে কলা যে পাকায় হে একটা ওষুধ দেন। পরে প্রথমে মুখগুলো চা থাকে, দেয় না, কালি কি দেয় না, ওরা শুধু ব্যবসায় করে দেয়। পরে আমি বললাম না, আমার চাচা পাঠাইছে, তখনকার আমাকে দিল। পরে নিয়ে আমাকে নিয়ম করে দিল 2 ফোঁটা পানির মধ্যে হ্যাঁ হ্যাঁ মিশান নাকি? 5 মিশিয়ে লিটার পানির ভিতরে 2 ফোঁটা দিবেন। দিলাম, দেওয়ার পর দেওয়ার পরে একটু নাটিতে ঘটন দিয়ে খালি কলা মনে করেন যে চুবাইয়া রোদ দিবেন। রোদ দিয়ে কলা যেমন শুকিয়ে টনটনা যাবো, তখনকার নিয়ে যে কোনো জায়গায় থুয়ে একটা খেতা হোক এবং ছালা হোক ঢেকে থুয়ে দিবেন। পরের দিনই পরের দিনই দেখবেন মনে করেন যে 8 থেকে 9 ঘন্টার পরে যা দেখবেন কলার কালার এসে গেছে গা। কলা খাওয়া তো ক্ষতি। কলা খাওয়া অবশ্যই অবশ্যই ক্ষতি, ক্ষতি এজন্য না। স্বাদও লাগে না। এই যে স্বাদ আমার শরীরের সমস্যা হবো তো। সেদিনকে না আপনারাই খাইলেন, সেদিনকে না আপনারাই আর খাইলেন, এটা তো না জানা না খাওয়া। না না খাই তো এটা দেওয়া ঠিক না। সেদিনকে তো আমি আপনাদের খাওয়াইলাম। বন্ধুরা, আমাদের গল্প শুনে আপনারা যা বুঝলেন যে আসলে কলা এইভাবেই পাকানো হয়। এই কারণেই আমাদের দেশের এই যে মানে স্বাস্থ্যের দিক দিয়ে দেখলে পারে খুবই খারাপ। দেখেন ভাই, দেখেন আমি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে কলা খাওয়া থাকবেন। দেখেন আমার শরীরের অবস্থা।